হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানব। যেমন মানবদেহের প্রধান অঙ্গ বা মাস্টার অর্গান কাকে বলা হয়? মস্তিষ্ককে। যদি বলা হয় মানবদেহের প্রধান গ্রন্থি, অঙ্গ নয় কিন্তু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, তখন কি হবে? তখন হবে পিটিউটারি। যদি বলা হয় মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি, তখন হবে পিনিয়াল বডি। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি বললে হবে পিনিয়াল বডি, প্রধান গ্রন্থি বললে হবে পিটিউটারি গ্রন্থি, প্রধান অঙ্গ বা মাস্টার অর্গান বললে হবে মস্তিষ্ক। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুটির মোট 300টি হাড় থাকে, বাট সেই শিশুটি যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তার হাড়ের সংখ্যা দাঁড়ায় কত? 206টি। সেই 206টি হাড়ের মধ্যেই সব থেকে বড় বা বৃহত্তম হাড় হলো ফিমার। ফিমার কোথায় অবস্থিত? ফিমার আমাদের উরুতে অবস্থিত। এবং আমাদের মানবদেহের ক্ষুদ্রতম অস্থি বা হাড় হলো স্টেপিস। স্টেপিস কোথায় অবস্থিত? স্টেপিস মধ্যকর্ণে অবস্থিত। তাহলে আমাদের বৃহত্তম অস্থি বললে কি হবে? ফিমার। ক্ষুদ্রতম অস্থি বললে কি হবে? স্টেপিস। আমাদের ক্ষুদ্রতম গ্রন্থি বললে কি হবে? পিনিয়াল বডি। আমাদের প্রধান গ্রন্থি বললে কি হবে? পিটিউটারি গ্রন্থি। আর আমাদের প্রধান অঙ্গ বললে কি হবে? মস্তিষ্ক। আমাদের মানবদেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। দাঁতের এনামেল হলো কঠিনতম অংশ। ওকে, মানবদেহের বৃহত্তম পেশি হলো গুলটিয়াস। গুলটিয়াস হলো মানবদেহের বৃহত্তম পেশি। যদি বলা হয় মানবদেহের ক্ষুদ্রতম পেশি, তখন কি হবে? তখন হবে স্টেপিডিয়াস। দেখো, এর আগে পড়লাম যে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? স্টেপিস, মধ্যকর্ণে অবস্থিত। সেই স্টেপিসের ওখানেই অবস্থিত স্টেপিডিয়াস পেশি, যেটি আমাদের মানবদেহের ক্ষুদ্রতম পেশি। তাহলে ক্ষুদ্রতম পেশি কি হবে? স্টেপিডিয়াস। বৃহত্তম পেশি বললে কি হবে? গুলটিয়াস। যদি বলা হয় দীর্ঘতম পেশি, সব থেকে লম্বা পেশি, তখন কি হবে? তখন হবে সার্টোরিয়াস। সার্টোরিয়াস হলো মানবদেহের দীর্ঘতম পেশি। মানবদেহের ব্যস্ততম অঙ্গ হলো হৃৎপিণ্ড। মানবদেহের বৃহত্তম অঙ্গ ত্বক। ত্বক কোথায় অবস্থিত? বাইরে। আরেকটি আছে আমাদের মানবদেহের বৃহত্তম অঙ্গ, সেটা হলো যকৃৎ। সেটা যখন বলবে অভ্যন্তরীণ, ভেতরে অবস্থিত, তখন কি হবে? যকৃৎ। ওকে, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কি? থাইরয়েড। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? মূলত কি আমরা কি জানি? যে গ্রন্থি থেকে হরমোন এবং উৎসেচক রিলিজ হয়। যে সমস্ত গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয়, হরমোনগুলো কি হয়? ডাইরেক্ট ব্লাডে মেশে। তো সেটাকে কি বলা হচ্ছে? অন্তঃক্ষরা গ্রন্থি। তো মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড এবং মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিনিয়াল বডি। তাহলে যদি বলা হয় মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কি হবে? পিনিয়াল বডি। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি বললে থাইরয়েড। মানবদেহের বৃহত্তম অঙ্গ অভ্যন্তরীণ বললে যকৃৎ। মানবদেহের দীর্ঘতম পেশি বললে সার্টেরিয়াস। মানবদেহের ক্ষুদ্রতম পেশি বললে স্টেপিডিয়াস। মানবদেহের বৃহত্তম পেশি বললে গুলটিয়াস। মানবদেহের কঠিনতম অংশ বললে দাঁতের এনামেল। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি বললে হবে প্লিহা। মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি প্যারোটিড গ্রন্থি। বৃহত্তম লালা গ্রন্থি বললে কি হবে? প্যারোটিড গ্রন্থি। লসিকা গ্রন্থি বললে কি হবে? প্লিহা। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি বললে কি হবে? পিনিয়াল বডি। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি বললে কি হবে? থাইরয়েড। যখন বলা হবে মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি, তখন কি হবে? যকৃৎ। যদি বলা হয় মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি, তখন কি হবে? অক্সিন্টিক গ্রন্থি। মানবদেহের সর্বাধিক পাতলা ত্বক কনজাংটিভা। কোথায় অবস্থিত এটি? এটি আমাদের চোখের উপরে অবস্থিত। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি কি হবে? অক্সিন্টিক গ্রন্থি। মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি বললে কি হবে? যকৃৎ। মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি বললে কি হবে? প্যারোটিড গ্রন্থি। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি বললে কি হবে? প্লিহা। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি বললে কি হবে? পিনিয়াল বডি। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি বললে কি হবে? থাইরয়েড। যদি বলা হয় মানবদেহের দীর্ঘতম স্নায়ু বা নার্ভ, তাহলে কি হবে? সায়াটিক স্নায়ু। সায়াটিক স্নায়ু হলো আমাদের দীর্ঘতম স্নায়ু। মানবদেহের দীর্ঘতম ধমনী কি হবে? মহাধমনী বা অ্যাওর্টা। যখন বলা হবে মানবদেহের দীর্ঘতম শিরা, তখন কি হবে? নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে শিরা বললে কি হবে? নিম্ন মহাশিরা বা
ইনফিরিয়র ভেনা কেভা। আর ধমনী বললে কি হবে? মহাধমনী বা অ্যাওর্টা। যদি বলা হয় মানবদেহের বৃহত্তম কোষ, কি হবে? ডিম্বাশয়। ক্ষুদ্রতম কোষ বললে হবে শুক্রাণু এবং দীর্ঘতম কোষ বললে হবে স্নায়ু কোষ।